আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছে। শুধু তাই নয়, আল্লাহ পাকের অশেষ দয়া, অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ঈদগাহ মাঠে আসার কিছু সুন্নত আছে। প্রথমত সুন্নত হলো ঈদের দিনে আমরা ঘুম থেকে অন্য দিনের তুলনায় একটু আগে উঠব। ঈদের দিনে অন্য দিনের তুলনায় একটু আগে উঠব এবং ফজরের নামাজ পড়ব। তারপরে যখন ঈদগাহ মাঠে আসবো, ঈদগাহ মাঠে আসার সময় এক রাস্তা দিয়ে আসা, অন্য রাস্তা দিয়ে যাওয়া, এবং যখন ঈদগাহ মাঠে ঠিক আসবো তখন তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এরকম তাকবীর ধরে ধরে বলতে থাকা। ঈদুল ফিতরে আস্তে আস্তে বলা এবং ঈদুল আজহায় জোরে জোরে বলা। এখন যদি আপনার রাস্তা দুইটা না থাকে, যদি একটা রাস্তা দিয়ে আপনাকে আসতে হয়, তাহলে আপনি রাস্তার ডান সাইডে আসার সময় আসবেন এবং যাবার সময় বাম সাইড দিয়ে যাবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুরো রাস্তাটি সওয়াব দিয়ে দেবেন। আর যারা কোরবানি দিবে তাদের জন্য হলো ঈদুল আজহার নিয়ম যে সর্বোত্তম হলো যখন কোরবানি ঈদের নামাজ পড়ে যাবে, যার ফলে কোরবানির মাংস দিয়ে খাওয়া, এটা হলো সর্বোত্তম। আর যদি আপনি চান যে না আমার অত সময় থাকতে পারবো না, তাহলে আপনি নিশ্চিত কিছু খেয়ে নিলেন, তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, বান্দার গোশত চায় না, রক্ত চায় না, শুধু চায় তার দিলের মাকসাদ কি, তার দিলটা কত পরিষ্কার আছে কিনা, তার নিয়ত কি। কোরবানি গোশত হালাল, দেখেন রক্ত নাপাক, গোবরও নাপাক। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে গোশতটা হালাল করে দিয়েছে। এরকম ভাবে কোন গাভীকে যদি জবাই করা হয়, তখন জবাই করার পরে এরকম ভাবে গাভী যেখান থেকে দুধ প্রবাহিত হয়, রক্ত এবং গোবরের মাঝামাঝি, রক্ত নাপাক, গোবরও নাপাক, কিন্তু আল্লাহ পাকের কি সুন্দর নিদর্শন, আল্লাহ পাকের কি সুন্দর সৃষ্টি। যদি এক মন দুধের ভিতরে গরুর এক ফোঁটা প্রস্রাব চলে যায়, তাহলে কিন্তু দুধ নাপাক হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন ওই দুইটা নাপাকের রাস্তার ভিতর থেকে সুন্দর পবিত্র দুধ আপনার আমার জন্য বাহির করে দিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এত সুন্দর নিদর্শন করে দিল। তবু কি আমরা আল্লাহ পাকের ইবাদত করব না? আল্লাহ পাক বলেন, তোমার কি হয়েছে, তুমি আমার ইবাদত করছো না? একদিন তোমাকে তো আমার কাছে আসতেই হবে। ألم يهد إليكم يا بني
আদম সন্তান, তোমাদের কি আমি বলে দিই যে তোমরা শয়তানের বন্দী করো না, তোমরা আমারই বন্দী করো, এটাই সরল ও সঠিক পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলে দিলেন। এরকম ভাবে আমরা যখন হিসাব নিকাশে পড়ে যাব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন যে তুমি অপরাধী, তুমি আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, তখন আমাদের আপনার কি উপায় আছে?